আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। ভিউয়ার্স, আজকে দেখেই বুঝতে পারছেন আমি কি রেসিপি তৈরি করব। আজকে তৈরি করব এই বাদামের কটকটি। আসলে ছোটোবেলার কথা মনে করিয়ে দেয় এই বাদামের কটকটি। ছোটদের যেমন পছন্দ, বড়দেরও অনেক অনেক পছন্দ। তো ভিউয়ার্স, দেখুন আমি কি উপকরণ দিয়ে বাদাম কটকটি তৈরি করি। তো আজকে আমি বাদাম কটকটি তৈরি করব খেজুরের গুড় দিয়ে। আমি গরম পানিতে একটু ভিজিয়ে রেখেছি, যেহেতু এটা পাটালি, এই কারণে তাড়াতাড়ি ভিজতে থাকবে। আর এদিকে আমি 1 কাপ পরিমাণে বাদাম ছিলে নিয়েছি। আমি আস্তে আস্তে জাল করে ভেজে নিব। লো ফ্লেমে জাল দিয়ে আমি ভেজে নিব বাদামগুলো, তাহলে মচমচে হয়ে যাবে। হাই হিটে জাল দেওয়া যাবে না, তাহলে বাদামগুলো পুড়ে যেতে পারে। তো ভিউয়ার্স, আমার বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে একটা কাপড়ের উপরে রেখে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নেওয়ার পরে এটা ভালোভাবে মচমচে হয়ে যাবে। তাতে করে এই কাপড় তখন গুছিয়ে নিয়ে কাপড়ের মধ্যে হাতে চেপে চেপে নিলে অনেকখানি বাদামের ছিলকা উঠে যাবে। আর এদিকে আমি একটা পাত্র দিয়েছি চুলায়। পাত্রতে আমি সেই খেজুরের গুড়ের পাটালি দিয়ে দিয়েছি, যে আস্তে আস্তে জাল হয়ে যাক। জাল হইতে হইতে আমি ওদিকে বাদামগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নিই। এভাবেই গলে যাবে গুড়। আর এদিকে আমার বাদামগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। আমি এখন এই কাপড় সব মুড়ো ধরে নিয়ে এইভাবে 2 হাত দিয়ে চেপে চেপে আমি বাদামগুলো খোসা ছাড়িয়ে নেব। তো ভিউয়ার্স, এইভাবেই আমি পরিষ্কার করে নেব। দেখুন অনেকটাই উঠে গিয়েছে। আর এখন আস্তে আস্তে হাতে চেপে চেপে পরিষ্কার করে নিব আমি। আর এদিকে গুড় গলে গিয়েছে। এখন মিডিয়াম আঁচে জাল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে বাদাম দিয়ে দিতে হবে। এদিকে জাল হোক। জাল হয়ে গেলে খুন্তিটা উপর দিকে ধরে দেখবেন, যখন একটা আঁশ মতো গুড়টা উঠে আসবে তখনই বুঝতে হবে যে এই গুড়টা জ্বালানো হয়ে গিয়েছে। আঠা আঠা টাইপের হবে, তখনই বুঝতে হবে গুড়টা জ্বালানো হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট করবেন, সুন্দর সুন্দর লাইক দিবেন আর শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। এইভাবে এই বাদাম কটকটি কে কে খেয়েছেন সেগুলো কমেন্টে জানাবেন। আর বাসায় এভাবে তৈরি করলে আমার মনে হয় অনেক ভালো হয়, স্বাস্থ্যসম্মতও হয়। বাইরে থেকে কিনে না খেয়ে আমরা বাসায় তৈরি করে খাবো এখন থেকে। তাহলে দেখুন আমার রেসিপিটা, দেখুন আমি অনেক সহজভাবে রেসিপিটা তৈরি করতেছি। আশা করি সবাই বাসাতে তৈরি করতে পারবেন। আর প্লিজ ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো ভিউয়ার্স, এইভাবে আমরা গুড়টা ধরে দেখব হয়েছে কিনা।
তো ভিউয়ার্স, আমার গুঁড়োটা জ্বালানো হয়ে গিয়েছে। এখন আমি বাদামগুলো ঢেলে দিব।